হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই গো বাংলার আরও একটা ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আমাদের দেশে যেগুলো বন জঙ্গলে গাছগুলো হয়ে থাকে, বিদেশের মাটিতে এগুলো অনেক দামি ফলের গাছ। এই ক্যাকটাস গাছ আমাদের দেশের বন জঙ্গলে দেখতে পাওয়া যায়, আর এটাকে সবাই অখাদ্য ফল হিসেবেই জানে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই ফল দিয়ে ফ্যাক্টরিতে কি কি তৈরি করা হয়? আজকের ভিডিওতে ক্যাকটাস ফল দিয়ে কি কি তৈরি করা হয় সমস্ত কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব এবং জানাবো ক্যাকটাস গাছ এবং ক্যাকটাস গাছের ফল আমাদের শরীরের কি কি উপকার করে। এজন্য ভিডিওর একটা পয়েন্টও মিস করবেন না। আমি কথা দিচ্ছি আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে ক্যাকটাসের চাষ আমাদের দেশে করা হয় না, আর সেই কারণে এই ফল সম্বন্ধে আমরা কেউ কিছুই জানি না। কিন্তু এইটুকু গ্যারান্টি দিতে পারি, এই ভিডিও দেখার পর আপনারও এই ক্যাকটাস চাষ করার ইচ্ছে জাগবে। এই ক্যাকটাস শুধুমাত্র নর্থ সেন্ট্রাল এবং সাউথ আমেরিকায় চাষ করা হয়, কিন্তু এর উৎপত্তি সব থেকে বেশি হয় ক্যালিফোর্নিয়াতে, যেখান থেকে সারা বিশ্বে সাপ্লাই করা হয়। কিন্তু আমাদের দেশে এই ফলের চাহিদা খুবই কম। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই গাছের জড় থেকে শুরু করে ফল পর্যন্ত সব কিছু কাজে লাগে। এই ক্যাকটাস গাছের রস জুস হিসেবেও খাওয়া হয়। তাছাড়া এই গাছের ছাল দিয়ে ডুপ্লিকেট লেদার তৈরি করা হয়। এই গাছের ছাল থেকে কিভাবে ডুপ্লিকেট লেদার তৈরি হয় সেটা যদি আপনাদের দেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্যাকটাস ফল থেকে প্রায় 8 রকমের খাবার তৈরি করা হয়। এই ফল পেকে গেলে একদম রক্তের মতো লাল হয়ে যায়, আর খেতেও অনেক সুস্বাদু এবং মিষ্টি। চলুন এবার জানা যাক এই ফলের মধ্যে কি কি গুণ রয়েছে। পাকা ক্যাকটাস ফলের মধ্যে রয়েছে অতিরিক্ত পরিমাণে ফাইবার এবং তার সাথে সাথে হাই কোয়ান্টিটিতে ভিটামিন রয়েছে। এই ফলের মধ্যে 30% মিনারেলও রয়েছে। আমেরিকায় এই ক্যাকটাস ফলকে ঔষধিক ফল হিসাবে মানুষ সব থেকে বেশি খেয়ে থাকে। চলুন এবার এর হারভেস্টিং এবং ফ্যাক্টরি প্রসেস দেখা যাক। ক্যাকটাস গাছের আবাদ করার জন্য এর বীজ ব্যবহার করা হয় না, গাছের ডাল থেকেই চারা তৈরি করা হয়। এই আবাদ কতকটা ড্রাগন গাছের মতো। গাছগুলো মাটিতে লাগানোর 6 মাসের মধ্যে ফল ধরার যোগ্য হয়ে যায়, আর এই 6 মাসের মধ্যে গাছগুলোকে ফার্মের মধ্যে অনেক যত্ন নেওয়া হয় এবং সময় মতো কীটনাশক ওষুধ স্প্রে করা হয়। ফল ধরার পর মোটামুটি 3 মাসের মধ্যে ফলগুলো পাকতে শুরু করে। এই ফল দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর, কারণ এই ফলের চারিদিকে বিষাক্ত কাঁটা থাকে, যার কারণে ফলগুলোকে তোলার জন্য হাতে মোটা আকৃতির প্রোটেকশন ব্যবহার করতে হয়। এই ক্যাকটাস ফল হারভেস্ট করা যতটা দেখতে সহজ মনে হচ্ছে ততটাই কঠিন, যার কারণে বেশিরভাগ হারভেস্ট করার জন্য এক ধরনের টুলস ব্যবহার করা হয়। এবার এই ফলগুলোকে প্যাকিং করে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সর্বপ্রথমে একটা কন্টেনারের সামনে ঢেলে দেওয়া হয়। তারপর কয়েকজন ওয়ার্কার কাঁচা ফলগুলোকে ওখান থেকে আলাদা করে নেয়। তারপর কন্টেনারের মাধ্যমে চলে যায় একটা রোলিং মেশিনের মধ্যে। রোলিং মেশিন চারিদিক থেকে ঘষে ওপরের কাঁটাগুলোকে পরিষ্কার করে দেয়। দেখতে পাচ্ছেন কিভাবে পরিষ্কার করে ফলগুলো একদম চকচক করছে। এরপর চলে যায় আর একটা সেকশনে, যেখানে অনেকজন ওয়ার্কার হাত দিয়ে ফলগুলোকে চেক করে নেয়। তারপর জল দিয়ে ভালো করে ফলগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়। এখন সমস্ত কাজ কমপ্লিট। এবার এই ফল থেকে জুস তৈরি করা হবে। এই জন্য বড় একটা জুসার মেশিনের মধ্যে এই ফলগুলোকে ভরে দেওয়া হয়। তারপর একদিক দিয়ে জুস আর অন্য দিক দিয়ে ফলের উপরের ছালগুলো বেরিয়ে যায়। এই জুস রক্তের থেকেও বেশি লাল হয়ে থাকে। এবার এই সমস্ত জুস বড় বড় ড্রামে বা প্লাস্টিকের প্যাকেটে লোড করে রেখে দেওয়া হয়। এই জুস চাইলে আপনি ডাইরেক্টলি খেতে পারবেন, কিন্তু এই ফ্যাক্টরিতে এই জুস থেকে বিভিন্ন ধরনের ফ্লেভার তৈরি করা হয়। তাছাড়া এনার্জি ড্রিঙ্ক এবং ভিটামিন ওষুধ তৈরি করা হয়। এবার হয়তো নিশ্চয় বুঝতে পেরেছেন ক্যাকটাস ফল কতটা দামি। চলুন এবার দেখা যাক এই গাছের বডি দিয়ে কি তৈরি করা হয়। আপনাদেরকে জানিয়ে দিই, ক্যাকটাস গাছের বডি দিয়ে জুস তৈরি করা হয়। তাছাড়া গবাদি পশুর ভিটামিন খাবারও তৈরি করা হয়। আর বললে বিশ্বাস করবেন না, এই গাছের ছাল থেকে তৈরি হয় ডুপ্লিকেট চামড়া। এমনকি এই ক্যাকটাস গাছ থেকে পাওয়া যায় সব থেকে ভালো কোয়ালিটির লাল রং। সর্বপ্রথমে দেখা যাক এর জুস কিভাবে হয়।
ক্যাকটাস গাছের মাথার ডালগুলো জুস করার জন্য ব্যবহার করা হয়। এই জুসের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন সি, ভিটামিন বি এবং ফোলিক অ্যাসিড রয়েছে, যার কারণে এই জুস আমাদের শরীরের অনেক রোগ ভালো করতে পারে। আর শুধু তাই নয়, এই জুস খাওয়ার ফলে পেটের বিভিন্ন ধরনের রোগ ভালো হয়ে যায়। এবার চলুন দেখা যাক গবাদি পশুর মেডিসিন খাবারগুলো কিভাবে তৈরি করা হয় এই ক্যাকটাসের গাছ থেকে। ক্যাকটাস গাছের মাথার নরম অংশগুলোকে কেটে নিয়ে এসে সর্বপ্রথমে একটা জায়গায় ঢেলে ফেলা হয় এবং জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা হয়। এরপর একটা ক্রাশিং মেশিনের মাধ্যমে এগুলোকে পিষে ফেলা হয়। তারপর এগুলোকে রোদ্রে ভালো করে শুকানো হয়। এগুলোকে শুকাতে মোটামুটি 2 দিন সময় লেগে যায়। তারপর মেশিনের মাধ্যমে এগুলোকে পিসাই করে পাউডার করা হয়। আর এই পাউডারের মধ্যে মেডিসিনের আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে গরুর ঔষধ তৈরি করা হয়। আপনারা কি জানেন এই ক্যাকটাসের আঠা থেকেই লাল কালারের রং তৈরি করা হয়? এবং এই রং তৈরি করার জন্য ক্যাকটাসের ডালকে হালকা করে কেটে আঠা বের করে নেওয়া হয়। তারপরে সেই আঠাকে রৌদ্রে ভালো করে শুকানো হয়, যার ফলে এইরকম লাল লাল পাথরের মতো হয়ে যায়। এবার এগুলোকে পিসাই করে পাউডারে পরিণত করা হয়। আপনাকে হয়তো বললে বিশ্বাস করবেন না, এই কালার দিয়ে তৈরি করা জামা কাপড়ের গিলেজ সম্পূর্ণ আলাদা, যা মার্কেটে অনেক হাই দামে বিক্রি করা হয়। বন্ধুরা, ভারতের অনেক মানুষ আছে যারা পাহাড়ি অঞ্চলে এই ক্যাকটাস ফল খেয়ে থাকে, কিন্তু বেশিরভাগ জায়গায় এই ফল খাওয়া হয় না, কারণ ক্যাকটাস গাছের ফলে বিষাক্ত কাঁটা থাকে। আর এই ফল খাওয়া হয় সেটা অনেকেই জানে না। আপনি কি কখনো এই ক্যাকটাস ফল খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পৃথিবীতে এইরকম হাজার হাজার ফল আছে যা মানুষ এখনো চোখেই দেখেনি। শুধু অ্যামাজনের জঙ্গলে কয়েকশো এমন ফল আছে যেগুলো মানুষ কখনো খায়নি। আর আমাদের চ্যানেলে সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেখানোর। যদি আমাদের ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।